তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে। তো আপনারা জানেন আমরা বেঙ্গলি এবং ইংলিশ প্যাডাগজির যে সিরিজ স্টার্ট করেছি, আজকে এটা সেট 3। তার আগে আমরা সেট 1 এবং সেট 2 নিয়ে আমরা আলোচনা করেছি, আজকে আমরা সেট 3 নিয়ে আলোচনা করছি। আপনারা জানেন তো আমাদের যে সিরিজটা বেঙ্গলি এবং ইংলিশ প্যাডাগজি দুটাই একসঙ্গে চলবে, বাইলিঙ্গুয়াল কোয়েশ্চন থাকবে। এটা আপনাদের বাংলা ভাষার জন্য এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ এবং যারা ইংলিশ ক্লাস নিয়েছেন তাদের জন্য ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই সিরিজটা। তো প্রত্যেকদিন আমরা সিরিজ অনুযায়ী ক্লাস কন্টিনিউ করি। তো আজকের সিরিজের প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নেওয়া যাক, এবং প্রশ্নে কি কারেক্ট আনসার কোনগুলি হবে সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। কারণ হচ্ছে আপনাদের যেখানে ইনভলভমেন্ট থাকবে, স্টুডেন্টস অ্যাক্টিভিটি, স্টুডেন্টস পার্টিসিপেশন, অ্যাক্টিভলি পার্টিসিপেশন আপনাদের থাকাটা কিন্তু খুব দরকার। তো চলুন আমরা লেটস স্টার্ট দ্য কোয়েশ্চেন নাম্বার 106। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। নিচের বক্তব্যের মধ্যে কোনটি সঠিক? আচ্ছা, আমরা পড়েছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড থ্রু ট্রেনিং। প্রথম ভাষা প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত হয়। বহুত বড়িয়া বাদ ভাই। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড বাই স্কুল। প্রথম ভাষা বিদ্যালয়ের অর্জিত হয়। আচ্ছা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইন এ নেচার প্রসেস। প্রথম ভাষা অর্জনটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড থ্রু কনসিয়াস এফোর্ট অফ চাইল্ড। প্রথম ভাষা শিশুর সচেতন প্রচেষ্টার দ্বারা অর্জিত হয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে আপনারা বলুন স্যার? প্রথম ভাষা, সত্যি প্রথম ভাষা বলেছি। তো প্রথম ভাষাটা কি হয় স্যার? প্রথম ভাষাটা হচ্ছে অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ। প্রথম ভাষাটা কি হয় স্যার? প্রথম ভাষাটা হচ্ছে অ্যাকোয়ার্ড হয় বা অর্জনগত ভাষা। প্রথম ভাষা হচ্ছে কোন ভাষা স্যার? যেটা অর্জনগত ভাষা বা অর্জিত ভাষা বা অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটা প্রথম ভাষা কি হয়? অ্যাকোয়ার্ড হয়। আচ্ছা, প্রথম ভাষা মাতৃভাষা, আপনি জন্মের পরেই যে ভাষাটা শিখেছেন মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, ওই ভাষাটা শিখতে গেলে আপনার কোনো ট্রেনিং লাগছে না? স্যার আমার তো কোনো ট্রেনিং লাগেনি। তার মানে অপশন নাম্বার 1 শেষ। অপশন নাম্বার বি, প্রথম ভাষা বিদ্যালয়ে অর্জিত হয়। যখন আপনি প্রথম ভাষা বিদ্যালয়ে, আপনি যখন এই যে বাংলা ভাষা, আপনার মাতৃভাষা যদি বাংলা হয়ে থাকে, তো মাতৃভাষাটা কি আপনি স্কুলে গিয়ে শিখেছিলেন না স্কুলে যাওয়ার আগে শিখেছেন? আলটিমেটলি আমরা ঘরে মা বাবা পারিপার্শ্বিকের মধ্যে কথাবার্তা শুনে বুঝে আমরা এই ভাষাটা শিখেছি। তো এই ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা নাই, ক্যান্সেল। এটা শিশু সচেতন প্রচেষ্টার মাধ্যমে অর্জিত হয় না স্যার, সচেতন প্রচেষ্টা না, এটা একটা প্রথম ভাষাটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ এ ন্যাচারাল প্রসেস। দেখুন, যদি ইংলিশে প্রশ্ন আসে ভেরি গুড, যদি বাংলায় প্রশ্ন আসে ভেরি गुड। खलास भाई खलास, क्लियर सर? चलो चलो अभी चलते हैं क्वेश्चन नंबर 107 पर। चलो 107 देखते हैं। Which of the following term is related to Vygotsky's socio-cultural theory? Wow! নিচের কোন পরিভাষাটি ভাইগোটস্কির সমাজ সাংস্কৃতিক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? ভাইগোটস্কির সমাজ সাংস্কৃতিক তত্ত্বের সঙ্গে কোনটি জড়িত স্যার? প্রসেস রাইটিং মানে হচ্ছে প্রক্রিয়াভিত্তিক লিখন, চাইল্ড অ্যাজ এ ব্ল্যাক স্লেট অর্থাৎ শিশু একটি খালি স্লেট, যৌন প্রক্সিমেট ডেভেলপমেন্ট অর্থাৎ জেডপিডি যাকে বলা হয় নিকটতম বিকাশের ক্ষেত্র, তারপর হচ্ছে অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন অর্থাৎ আত্মীকরণ এবং অভিযোজন। তো এখানে ভাইগোটস্কি কোন কথা বলেছিলেন? 107 কি হবে আপনারা একটু জানান তো, কারেক্ট আনসার কি হতে পারে আপনাদের মতে? কারেক্ট আনসার কি হতে পারে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান আপনারা স্যার। আচ্ছা, ভাইগোটস্কি রিলেটেড কিছু টার্ম আমি লিখে দিই আপনাদের, যে টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাদের যথেষ্ট কাজে আসবে। ভাইগোটস্কি রিলেটেড কিছু টার্ম বা মহামন্ত্র যেগুলো, এগুলো মনে রাখবে। প্রথম হচ্ছে ভাইগোটস্কি বলেছিলেন স্যার সোশিয়াল। আমি এখানে যাই স্যার। ভাইগোটস্কি বলেছিলেন সোশিয়াল, অর্থাৎ ভাইগোটস্কি সোশিয়াল নিয়ে কাজ করেছিলেন বা তিনি সমাজ নিয়ে কাজ করেছিলেন। ঠিক আছে, সোশিয়াল। তারপর তিনি কালচার, ভাইগোটস্কি কিন্তু কালচার নিয়ে কথা বলেছিলেন, তিনি সাংস্কৃতিক নিয়ে কথা বলেছিলেন। তারপর ভাইগোটস্কি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছিলেন বা ভাষা নিয়ে কথা বলেছিলেন। তারপর ভাইগোটস্কি কিছু শব্দ দিয়েছিলেন যেগুলোর নাম হচ্ছে জেডপিডি। আবার ভাইগোটস্কি আরো কিছু নাম দিয়েছিলেন জেডএডি। আরেকটা নাম দিয়েছিলেন যার নাম হচ্ছে স্ক্যাফোল্ডিং। আরেকটা নাম এই রিলেটেড তিনি দিয়েছিলেন যাকে বলা হয় এমকেও। এই কয়েকটা টার্ম যদি আপনি জানেন, আবার আমরা জানি স্যার 1 নম্বর সোশিয়াল, 2 নম্বর কালচার, 3 নম্বর ল্যাঙ্গুয়েজ, 4 নম্বর জেডপিডি, 5 নম্বর জেডএডি, 6 নম্বর স্ক্যাফোল্ডিং, 7 নম্বর হচ্ছে এমকেও। এই 7টা টার্ম যদি আপনি জানা থাকে তো ভাইগোটস্কি খতম।
এই 7টা ট্রাম এবং 7টা ট্রাম যে বলতে পারি বা 7টা শব্দ বলতে পারি, এইগুলোর মিনিং যদি খুব ভালো করে বুঝে নিতে পারেন বায়োগ্রাফি খতম ভাই। তো এখানে এটার মধ্যে কোনটা আছে স্যার? জেডপিডি আছে। কারেক্ট आंसर जोन ऑफ प्रॉक्सिमल डेवलपमेंट इज द राइट आंसर ऑफ दिस क्वेश्चन। चलो अभी हम लोग वापस चलते हैं क्वेश्चन नंबर 8 पर। दिस इज द स्मॉलेस्ट मीनिंगफुल यूनिट ऑफ साउंड इन अ लैंग्वेज। मीनिंगफुल यूनिट ऑफ साउंड क्वेश्चन नंबर 108 কি হবে স্যার? সাউন্ড বলেছে। সিনট্যাক্স, সেমেন্টিক্স। সেমেন্টিক্স কি হয় স্যার? অর্থতত্ত্ব, মানে সেটা কি স্যার? সেটা অর্থের উপর ডিপেন্ড করে। অর্থপূর্ণ ইউনিট, ক্ষুদ্রতম অর্থবহ একক। সাউন্ড বলেছে স্যার, সাউন্ড মনে রাখবেন। সাউন্ড যদি দেওয়া থাকে তো কারেক্ট আনসারটা কি হবে আপনারা একটু খুব তাড়াতাড়ি আমাদের জানান তো। কারেক্ট আনসার কি হতে পারে? আপনাদের মতো করে কারেক্ট আনসারটা কি হতে পারে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন যে কারেক্ট আনসার হতে পারে। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা বসে আছি। কি হতে পারে কারেক্ট আনসার? এক নম্বর কি বলেছে স্যার? সিনট্যাক্স মানে বাক্য তত্ত্ব। 2 নম্বর কি বলেছে স্যার? সিমেন্টিক্স মানে কি স্যার? মানে অর্থতত্ত্ব। 3 নম্বর কি বলেছে স্যার? মরফিম মানে কি স্যার? যেটা রূপিম বলা হয়। আর 4 নম্বর কি বলেছে স্যার? 4 নম্বর এটাকে বলা হচ্ছে ফোনেম, যেটাকে আমরা ধ্বনি বলতে পারি। ঠিক আছে স্যার? তো এখানে সাউন্ডের কথা বলা হয়েছে। দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ সাউন্ড এ ল্যাঙ্গুয়েজ ইজ এ। যেহেতু সাউন্ডের কথা বলা হয়েছে তো এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে। এটা কারেক্ট আনসার হয়ে যাবে ফোনেম ইজ দ্য রাইট আনসার। যেহেতু ধ্বনির কথা বলা হয়েছে, সাউন্ড মানে কি স্যার? ধ্বনিগত একক, ভাষার ক্ষুদ্রতম অর্থবহ ধ্বনিপূর্ণ একক। এখানে ধ্বনিটা ছুটে গেছে হয়তো বা। ধ্বনিপূর্ণ একক সাউন্ড, তো এটা হবে ধ্বনি বা ফোনেম ইজ দ্য রাইট আনসার, যেহেতু এখানে সাউন্ডের কথা বলা হয়েছে। ঠিক আছে স্যার? তারপর আমরা দেখি রোহিত ইজ 7-month-old infant। রোহিত হচ্ছে 7 মাসের একটা শিশু। তারপর কি বলেছে? হি হ্যাজ স্টার্টেড মেকিং সাউন্ড দ্যাট কম্বাইন কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েলস। সে কি করলো? কিছু ব্যঞ্জন ধ্বনি এবং কিছু স্বরধ্বনি সবগুলা যোগ করে শব্দগুলা বলতে শুরু করলো। সে নিচের কোনটির মাধ্যমে যোগাযোগ করেছে? হি ইজ কমিউনিকেটিং ইউজিং হুইচ অফ দ্য ফলোইং। নিচের কোনটির মাধ্যমে সে যোগাযোগ করতে চাইছে? কুইং, তারপর ফোনেম, তারপর লিঙ্গুইস্টিক স্পিচ না ব্যাবলিং। এই ক্ষেত্রে আমরা একটা কথা দেখব, যখন কনসোনেন্ট এবং ভাওয়েল, কনসোনেন্ট কোয়েশ্চন নাম্বার 109, যখন সে কনসোনেন্ট এবং ভাওয়েল গুলা দুটাকে একসঙ্গে যুক্ত করে দেবে, যুক্ত করে কম্বিনেশনে কথা বলবে, এটাকে বলা হবে ব্যাবলিং। এবং ব্যাবলিংটা জেনারেলি 6 মাস বয়স থেকে শুরু হয়, 6 মান্থ ব্যাবলিং। এখানে 7 মান্থস দেওয়া আছে, তার মানে 6 মান্থের কাছাকাছি। তার মানে ব্যাবলিং কারেক্ট আনসার একদিকে। অন্যদিকে কনসোনেন্ট এবং ভাওয়েল যখন যুক্ত আছে তখন সেটা হয়ে যাবে ব্যাবলিং। আর কুইংটা কিসের? কুইংটা হচ্ছে অনলি ভাওয়েল সাউন্ড। কুইংটা কিসের? কুইং হচ্ছে অনলি ভাওয়েল সাউন্ড যখন উচ্চারণ করবে এটাকে বলা হবে অনলি কুইং। এবং এই কুইংটা কোন সময় করবে? 6 উইক মানে কি স্যার? মানে 6 সপ্তাহ আমরা ধরে নেব। কুইংটা হচ্ছে 6 সপ্তাহ, মানে তার আশেপাশে হতে পারে 5 সপ্তাহ, 7 সপ্তাহ, 8 সপ্তাহ, এগুলা যদি অপশনে থাকে কারেক্ট ধরে নিতে পারেন। মানে 6 সপ্তাহের আশেপাশে এগুলা দেখবেন। আর ব্যাবলিংটা 6 মাসের আশেপাশে এগুলো। এটা হচ্ছে মাস, এটা হচ্ছে সপ্তাহ, এটা হচ্ছে মাস। তার একটু আশেপাশে এগুলা দিন মিলিয়ে আপনারা এখানে অপশন মতো কারেক্ট आंसर कर देंगे। ठीक, समझदारों के लिए इशारा ही काफी है भाई। आप लोग इतना समझ गए तो क्या दिक्कत है भाई। चला the idea that language determines the way we think about and perceive the world related to। ভাষা আমাদের চিন্তা ও পৃথিবীকে উপলব্ধ করার পদ্ধতি নির্ধারণ করে। এই ধারণাটি কোনটির সঙ্গে সম্পর্কিত? ভাষা আমাদের চিন্তা এবং পৃথিবীকে উপলব্ধ করার যেটা পদ্ধতি, এই পদ্ধতিটা নির্ধারণ করে। এই ধারণাটি কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? কোয়েশ্চন নাম্বার 110 যদি আমরা বলি স্যার কি হবে কারেক্ট আনসার? সামাজিকীকরণ মানে হচ্ছে ভাষা সমাজের সঙ্গে রিলেটেড।
ভাষা কি স্যার? কোয়েশ্চন নাম্বার 110। ভাষা হচ্ছে সমাজের সঙ্গে রিলেটেড, মানে সমাজের সঙ্গে মানুষের কথাবার্তা মিলেমিশে। আর ল্যাঙ্গুয়েজ রিলেটিভিটি, এটা কোনো কথা না। অ্যাকুইজিশন বলে এখানে কোনো কথা না। এটা হচ্ছে দ্য সাপির অর হাইপোথেসিস, এটাকে বলে হাইপোথেসিস, অর্থাৎ চিন্তা এবং পৃথিবীকে উপলব্ধি করার নিমিত্ত এটাকে বলা হয় কি? এটাকে হাইপোথেসিসনেস বলা হয়েছে। Educational process in which learners start their schooling in mother tongue and then move on to additional language in school in terms as, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা প্রথমে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করে এবং পরে বিদ্যালয়ে অতিরিক্ত অন্য ভাষা শিখে তাকে কি বলা হয়? বেসিক এডুকেশন, হিউম্যানিস্ট এডুকেশন, মাল্টিল্যাঙ্গুয়াল এডুকেশন নাকি বাইল্যাঙ্গুয়াল এডুকেশন? কি হবে স্যার? মৌলিক শিক্ষা, মানবতাবাদী শিক্ষা, বহুভাষিক শিক্ষা না দ্বিভাষিক শিক্ষা? কোয়েশ্চন নাম্বার 114 কি হবে? 111, দুঃখিত, 111 কি হবে স্যার? আপনারা বলুন স্যার, কারেক্ট আনসার কি হবে 111 নম্বর? এখানে দেখুন বেসিক এডুকেশন বলে তেমন কিছু না, আর এখানে হিউম্যানিস্টিক বলে বাইল্যাঙ্গুয়াল মানে দুই ভাষা। বাইল্যাঙ্গুয়াল মানে কি স্যার? দুই ভাষা। এখানে বলেছে প্রথমে মাতৃভাষা, তারপর বিদ্যালয়ে আরো ভাষা। তো আরো একটা ভাষা হতে পারে, দুইটা ভাষা হতে পারে, অনেকগুলা ভাষা হতে পারে। তো এখানে দ্বিভাষিকটা হচ্ছে না, তো অনেকগুলা ভাষার কথা বলা হয়েছে। তো সেখানে মাল্টি ল্যাঙ্গুয়েজ এডুকেশন বা বহুভাষিক শিক্ষা বা মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষিকতা, এটাও কারেক্ট আনসার হতে পারতো যদি অপশনে থাকতো। Skinner is of the opinion that children often deaths in the language acquisition process. স্কিনারের মতে ভাষা অর্জনের প্রক্রিয়ায় শিশুরা প্রায় কি করে? ইগনোর অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্কদের কি করে? উপেক্ষা করে। মিসবিহেভ করে মানে দুষ্টামি করে। কপি অ্যাডাল্ট প্রাপ্তবয়স্কদের অনুকরণ করে। আর তারপর হচ্ছে ফেল ব্যাডলি, অর্থাৎ সম্পূর্ণভাবে তারা ব্যর্থ হয় ভাষা শিখনের প্রক্রিয়ায়। তো স্কিনারের মতে কোনটা হবে কারেক্ট আনসার? 112। স্কিনার এখানে বলেছিলেন, স্কিনারের মতে কারেক্ট আনসার হবে প্রাপ্তবয়স্কদের তারা কি করে? উপেক্ষা করে স্কিনারের মতে। ঠিক আছে, 112 অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। It is suggested by Piaget that children learn language through, পিয়াগেটের মতে, পিয়াগেটের মতে শিশুরা কিভাবে ভাষা শিখে স্যার? কোয়েশ্চন নাম্বার 113। রাইটিং এন্ড স্পিকিং, অ্যাসিমিলেশন এন্ড অ্যাকোমোডেশন, ট্রায়াল এন্ড এরর, শেপিং। কি ভাই? পিয়াগেট। পিয়াগেট বলেছিলেন শিশুরা ভাষা শিখে প্রথমে চিন্তা আসে, থিঙ্কিং, তারপর ভাষা আসে। তো পিয়াগেট যেভাবে বলেছিলেন, পিয়াগেটের কিছু টার্ম কথা আপনারা জানেন। তো পিয়াগেটের টার্ম হচ্ছে স্কিমা। পিয়াগেট বলেছিলেন কি কি? পিয়াগেট যে টার্মগুলো দিয়েছিলেন তার টার্মের মধ্যে একটা হচ্ছে স্কিমা। ঠিক আছে, তার মধ্যে তিনি বলেছিলেন অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, এগুলো হচ্ছে পিয়াজের দেওয়া টার্ম। তো পিয়াজ বলেছিলেন যে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের মাধ্যমে শিশুরা ভাষা শেখে, অর্থাৎ তারা প্রথমে চিন্তা করে এবং চিন্তাকে কথায় প্রকাশ করার জন্য তারা ভাষাকে ইউজ করে। এই জন্য বলা হয়েছে কারেক্ট আনসার হচ্ছে আত্মীকরণ এবং অভিযোজন ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 114। The pattern of sentence that children need to learn to master the fundamental skill of language learning is called, ভাষা শেখার মৌলিক দক্ষতা অর্জনের জন্য শিশুদের যে বাক্য বিন্যাস শিখতে হয় তাকে কি বলা হয়? ভাষা শিখনের যেটা বেসিক দক্ষতা, ফান্ডামেন্টাল স্কিল, এই ফান্ডামেন্টাল স্কিলটা শিখতে গেলে শিশুদের যে বাক্য বিন্যাসটা শিখতে হবে, এই বাক্য বিন্যাসকে কি বলা হবে? বাক্যের স্টিমুলেশন, বাক্যের অ্যাসিমিলেশন, বাক্যের স্ট্রাকচার নাকি বাক্যের গ্রুপ লার্নিং? 114 কি হবে স্যার? আচ্ছা, বাক্যের অ্যাসিমিলেশন থাকে আর বাক্যের কি গ্রুপ লার্নিং থাকে? বাক্য বিন্যাস মানে বাক্য হতে গেলে বাক্যের একটা গঠন থাকতে হয়, বাক্যের একটা স্ট্রাকচার তো নিশ্চয় থাকতে হয়। সুতরাং স্ট্রাকচার বা গঠন ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। চলো কোয়েশ্চন নাম্বার 115। The mode of using the learner's native language to teach some academic content while providing additional language to instruction is called,
শিক্ষার্থীর মাতৃভাষা ব্যবহার করে কিছু একাডেমিক বিষয় শেখানো এবং অতিরিক্তভাবে দ্বিতীয় ভাষায় শিক্ষা দেওয়ার পদ্ধতিকে কি বলা হয়? কি বলেছে আবার একটু ভালো করে বুঝুন। শিক্ষার্থীর মাতৃভাষা ব্যবহার করলাম, ঠিক আছে ভাই, ব্যবহার করলাম, কোনো অসুবিধা নেই, ব্যবহার করলাম। মাতৃভাষা ব্যবহার করতে পারি, ইয়েস স্যার করতে পারি। আচ্ছা, শিক্ষার্থীর মাতৃভাষা ব্যবহার করে কিছু একাডেমিক বিষয় শেখালাম এবং অতিরিক্তভাবে দ্বিতীয় ভাষার শিক্ষা দিলাম। অতিরিক্তভাবে দ্বিতীয় ভাষা শিক্ষা দিলাম, অর্থাৎ এখানে মাতৃভাষা শিখালাম একটা ভাষা, দ্বিতীয় ভাষা আরেকটা ভাষা শিখালাম, অর্থাৎ এখানে টোটাল কয়টা ভাষা শিখালাম স্যার? দুইটা ভাষা শিখালাম, টু ল্যাঙ্গুয়েজ শিখালাম। তো বেসিক এডুকেশন, তারপর এই বাইল্যাঙ্গুয়াল এডুকেশন, দ্বিভাষিক শিক্ষা। এখানে দুইটা ভাষার কথা বলা হচ্ছে, একটা হচ্ছে মাতৃভাষা, একটা হচ্ছে দ্বিতীয় ভাষা, অন্য একটা দ্বিতীয় ভাষা। তো দুটা ভাষার কথা, দুটা ভাষা শেখানো হচ্ছে, তার মানে বাইল্যাঙ্গুয়াল এডুকেশন বা দ্বিভাষিক শিক্ষা। একুরেসি বলে কোনো কথা নেই, অনেক ভাষার কথা নাই, সুতরাং মাল্টিল্যাঙ্গুয়াল এটাও কারেক্ট আনসার হবে না। চলো, bilingual education is an educational practice where does in the teaching learning process. দ্বিভাষিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে শেখার প্রক্রিয়ায়, দ্বিভাষিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষণ প্রক্রিয়া কি হবে? সিঙ্গল ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড। দ্বিভাষিক শিক্ষায় অর্থাৎ দুইটা ভাষায় শিক্ষা করব, তার মানে দুইটা ভাষা জানতে হবে বা দুটা ভাষায় পড়তে হবে, দুটা ভাষা নিয়ে কিছু ঘটনা আমার এখানে ঘটবে, এটা আমি বুঝতে পারছি। তো এ সিঙ্গল ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ, ভাই এখানে বাইল্যাঙ্গুয়াল মানে দুই ভাষার কথা বলা হচ্ছে, এখানে একটি ভাষা হবে না স্যার। মোর দেন 3 ল্যাঙ্গুয়েজ, ভাই তিনটার চেয়ে বেশি ভাষা, এটা তো মাল্টি ল্যাঙ্গুয়েজ চলে গেছে ভাই, আমার বাইল্যাঙ্গুয়ালের কথা ভাই। নো ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষাই ব্যবহার করবো না, 2 ল্যাঙ্গুয়েজ আর ইউজড, দুইটা ভাষা ব্যবহার করা হবে। বাইল্যাঙ্গুয়ালে কি করা হবে স্যার? দুইটা ভাষা ব্যবহার করা হবে। এবং এই প্রশ্ন এখানে যদি বাইল্যাঙ্গুয়াল না থেকে, এই প্রশ্ন বাইল্যাঙ্গুয়াল না থেকে এখানে যদি স্যার আমার মাল্টি ল্যাঙ্গুয়েজ থাকতো, তখন আমি কি করতাম? তখন আমি কারেক্ট আনসার দিতাম, কি দিতাম স্যার? মোর দেন 3 ল্যাঙ্গুয়েজ, মোর দেন 3 ল্যাঙ্গুয়েজ না, মোর দেন 2 ল্যাঙ্গুয়েজ এখানে হয়ে যেত, মানে দুটা ভাষার উপরে ভাষা। ঠিক আছে, এটা যদি মাল্টি ল্যাঙ্গুয়েজ হতো তো কারেক্ট আনসার হতো মোর দেন 2 ল্যাঙ্গুয়েজের ইউজ। ঠিক আছে, ক্লিয়ার? চলো আমরা যাই পরবর্তী কোয়েশ্চন 170। Skinner puts forward the theory that children best acquire the learning through. স্কিনারের মতে শিশুরা সর্বোত্তম ভাবে ভাষা অর্জন করে। এবার স্কিনারের মতে কি স্যার? স্কিনারের মতে শিশুরা সর্বোত্তম ভাবে ভাষা অর্জন করে কি কিভাবে শিখে? অ্যাক্টিং স্কিল, ইমিটেশন, ইমিটেটিং, প্রমোটিং এবং শেপিং, তারপর রিডিং অ্যান্ড রাইটিং, এনহান্স স্পিকিং। কি হবে কারেক্ট আনসার? 117। তো স্কিনার বলেছিলেন যে তারা অনুকরণের মাধ্যমে শিখে, অর্থাৎ ইমিটেশন মাধ্যমে শিখে, বা প্রম্পটিং এর মাধ্যমে শিখবে, বা শেপিং এর মাধ্যমে তারা শিখবে। তো অপশন নাম্বার 2 এখানে হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। One important difference between animal and human communication is that মানুষ এবং প্রাণী, ভাই ম্যান ইজ এ অ্যানিমেল, আপনারা জানেন ভাই, মানুষ একজন অ্যানিমেল, জানা আছে ভাই? জানা না থাকলে ইবিএস বা সোশিয়াল সায়েন্স খুলে দেখুন, ডাইরেক্ট লেখা আছে ভাই, ম্যান ইজ এ সোশিয়াল অ্যানিমেল, মানুষ হচ্ছে সামাজিক। আর বললাম না, ঠিক আছে না? তো এই কথা, মানুষ, প্রাণী এবং মানুষের যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য কি? অ্যানিমেল ক্যান কমিউনিকেট ইমোশনস, প্রাণীরা আবেগ প্রকাশ করতে পারে। কোয়েশ্চন নাম্বার 118 কি হতে পারে স্যার? হিউম্যানস ক্যান কমিউনিকেট ইমোশন, মানুষ আবেগ প্রকাশ করতে পারে। অ্যানিমেলস কমিউনিকেটস টু এনশিওর দেয়ার ওন ওয়েলফেয়ার, প্রাণীরা নিজের কল্যাণ নিশ্চিত করতে যোগাযোগ করে। হিউম্যানস কমিউনিকেট টু এনশিওর দেয়ার ওন ওয়েলফেয়ার, মানুষের কল্যাণ নিশ্চিত করতে যোগাযোগ করে। মানুষ সবসময় তার নিজের ভালোর জন্যই সে যোগাযোগ করবে, স্বার্থ ছাড়া কেউ আপনার কাছে আসবে না। মনে আছে তো, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। গানটা আপনার মনে থাকলে শেষের লাইনটা বলে যা, মনে আছে ভাই? চলো, তো এই মানুষ নিজের কল্যাণ নিশ্চিত করতে যোগাযোগ করে, অর্থাৎ মানুষ তার নিজের কল্যাণের জন্য, তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবে। স্বার্থ ভাই কেটে পড়ো, খেটে পড়ো ভাই, চলো ভাই কেটে পড়ো। Which of the following you would not consider as an authentic task for language learning? নিচের কোনটি ভাষা শিক্ষার ক্ষেত্রে একটি প্রামাণ্য বা অথেন্টিক কাজ নয়? কি হবে স্যার? ইউজিং এ হোটেল মেনু ফর এ স্পিকিং টাস্ক। আচ্ছা, অথেন্টিক কাজ নয় কোনটি? কোয়েশ্চন নাম্বার 119, অথেন্টিক কাজ। হোটেলের মেনু ব্যবহার করে কথোপকথনের কাজ করা,
এটা একটা অথেন্টিসিটি রয়েছে আমার, কারণ একটা প্রমাণ রয়েছে, প্রমাণ হিসাবে আমার হোটেলের মেনু রয়েছে, এটা প্রমাণ রয়েছে। asking learner to desire a room where they are in now, শিক্ষার্থীদের বর্তমানে যে কক্ষে রয়েছে সেটি বর্ণনা দিতে এটা একটা অস্তিত্ব নিশ্চয় আছে। asking learner to listen to a film song they like and write the meaning of the same, তাদের পছন্দের চলচ্চিত্রের গান শুনে এবং তার অর্থ লিখতে বলো। asking learner to write an essay on God, ছাগল বিষয়ে একটা রচনা লেখা। তো এটার কোনো অথেন্টিসিটি নাই বা কোনো প্রমাণ নাই, কারণ ছাগল সম্বন্ধে আমরা বিস্তারিত তেমন আইডিয়া নেই। ঠিক আছে, যাই হোক, অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। Bilingual mode of teaching learning makes use of the learner's native language and simultaneously, অর্থাৎ দ্বিভাষিক শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীর মাতৃভাষার পাশাপাশি আর কি করতে হবে? দ্বিভাষিক শিক্ষণ পদ্ধতিতে অর্থাৎ দুইটা ভাষায় শিক্ষণ পদ্ধতিতে মাতৃভাষা আমরা শিক্ষাদান করব, তার পাশাপাশি কি থাকতে হবে? কোয়েশ্চন নাম্বার 120, প্রোভাইড ইনস্ট্রাকশন ল্যাঙ্গুয়েজ 1। আরে ভাই, ল্যাঙ্গুয়েজ 1 মাতৃভাষা তো এখানে দেওয়া আছে, তার মানে এটা কি করে হবে? এটা তো ক্যান্সেল। টিচ এ সাইন ল্যাঙ্গুয়েজ, সাংকেতিক ভাষা না স্যার। প্রোভাইড এডিশনাল ইজ ল্যাঙ্গুয়েজ 2, ইয়েস স্যার। মাতৃভাষার পাশাপাশি তার দ্বিতীয় ভাষা শিক্ষাদান করতে হবে। তো দ্বিতীয় ভাষার প্রথম ভাষা যদি হয় তাহলে তো দ্বিভাষিক হবে, দুইটা ভাষা হবে, তাই না স্যার? লার্নস ইউনিভার্সাল গ্রামার, এটা তো অটোমেটিকলি চলে আসবে অ্যাজ ডিফাইন্ড বাই নম চমস্কি। ইউনিভার্সাল গ্রামার যেটা ইউজি, এলইডির সঙ্গে ইউজিও সবার ক্ষেত্রে চলে আসে, যেটা নম চমস্কি বলেছেন। তো এই ছিল অপশন নাম্বার 2 ইজ রাইট আনসার। এবং তার সঙ্গে আজকে আমরা শেষ করছি আজকের এই যে বাইলিঙ্গুয়াল যে প্যাডাগজির ক্লাস, যেটা যে সেটটা আমরা আলোচনা করলাম, এই সেটে এই কয়টা প্রশ্ন ছিল। সম্পূর্ণ 15 প্যাডাগজি যেভাবে আমাদের পরীক্ষায় আসে এজ ইট ইজ আমরা এইভাবে সাজিয়েছি এবং সম্পূর্ণ প্রশ্নগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত এখানে শেষ করছি। পরবর্তীতে এই ধরনের সিরিজ আপনারা কন্টিনিউ পাবেন। ঠিক আছে, কন্টিনিউ আপনারা পাবেন এবং ইউটিউবে আর অনেক ক্লাস আছে, টপিক ওয়াইজ বেঙ্গলি প্যাডাগজি কমপ্লিট দেওয়া আছে। আপনারা চাইলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, তাছাড়া আপনারা অবশ্যই যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী অন্য একটা ক্লাসে আবার কথা বলবো। বিস্তারিত কিছু যদি জানার থাকে বা আপনাদের কোনো আমাদের সাজেশন দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।